অভাবে রাত কেটে আজ মহাকাশে ডানা মেলার ভোর। শত প্রতিকূলতা দরিদ্রের শিকল ভেঙে দেশের গর্ব মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে ডাক পেলেন নদিয়ার এক অ্যাম্বুলেন্স চালক। নদিয়া জেলার গাংনাপুরের অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান দেবজিৎ ভদ্র আজ অসাধ্য সাধন করে দেখিয়েছেন। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের টেকনিশিয়ান বি পদে নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে টানা 12 ঘন্টা অ্যাম্বুলেন্স চালকের কঠিন ডিউটি সামলে ডিউটি রুমের ফাঁকা সময়ে বইয়ে মুখ গুজে আর রাতে বাড়ি ফিরে পড়াশোনা করে এই ঐতিহাসিক সাফল্য ছিনিয়ে এনেছেন দেবজিৎ। পরপর 5-6 বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হয়েও যিনি হাল ছাড়েননি। চন্দ্রযান অভিযানের স্বপ্নকে বুকে নিয়ে সেই দেবজিৎ আজ সগৌরবে পাড়ি দিচ্ছেন ইসরোতে। তার এই অভাবনীয় সাফল্যে আজ গর্বে বুক ভরে উঠছে গোটা নদিয়া জেলার। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই। সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, বাড়িতে এসে পড়াশোনা, কোচিং এ গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে। এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরো ভালো কিছু করার, আরো উন্নতি করার। যতটা চেষ্টা পারবো আরো উন্নতি করতে, আমি যেন ঈশ্বরের জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। তো শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। এই সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিং এর আমার বন্ধু বান্ধব যার সাথে আমরা মানে পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসেছি। বাবা হিসাবে কতটা ভালো লাগা কাজ করছে? তো অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবেই। এরকম চাকরি তো সচরাচর মেলে না। ছোট থেকে কি বলবেন, ছোট থেকে কেমন স্বভাবের ছিল, কি স্বপ্ন ছিল তার, বাবা হিসাবে কতটুকু? এগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। একটা বড় সমস্যা ভারতবর্ষের মধ্যে বা তথা পৃথিবীতে। কি কতটা ভালো লাগা কাজ করছে যে চাকরি পাওয়া, সরকারি চাকরি যে আগেও আপনার ছেলে করতো, কিন্তু এখান থেকে একটা এত বড় সংস্থায় চাকরি পাওয়া, এই নিয়ে কি বলবেন? এটা তো খুব গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই ভালো, মানে পদে পদে উন্নতি, এটা তো শুভ লক্ষণ, এটা তো খারাপ না। তো এরকম তো সবার পক্ষে সম্ভব না, হয়ও না। এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাওয়া, তার থেকে আরও উপরে ওঠা, এটা একটা কর্মেরও ব্যাপার আছে, ভাগ্যেরও ব্যাপার আছে, কিন্তু এটাই মনে করি। আপনি আমার বাবা, মা হিসাবে কতটা ভালো লাগা কাজ করছে? মা হিসাবে খুবই ভালো লাগছে। কিভাবে বেশিরভাগ সময় তো ছেলে তো আপনার কাছেই মানুষ, ছোট থেকে মায়ের কাছেই মানুষ হয়। তা কিভাবে মানুষ, কি তার ছোটবেলা কেমন তার কেটেছে ছোটবেলা, একটু যদি বলেন। ছোটবেলা খুবই দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো কিন্তু একটু বদমাইশ ছিল। এবার বড় হয়ে তো মানে ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই মানে উঁচু ক্লাসেতে ভালো, মানে ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করবো। তখন এত অভাব ছিল
যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো, কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন একদিন ঠিক আমাদের ভালো হবে। তাহলে বলা যায় আপনার কষ্টের ফল আজকে আপনার হ্যাঁ, সন্তান আপনাকে হ্যাঁ, দিলে উপহার হিসাবে বা ভালোবাসা হ্যাঁ। হিসাবে। আপনি মা, আমি কতটা আপনার নাম? চাই না ভাবছি।